বলেছে হুয়াস্তাবাকুম, সুন্দর একটা শব্দ। এই জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে পছন্দ করে নাই, সবাইকে ডাক দেয় নাই, সবাইকে দেয় নাই। হুয়াস্তাবাকুম, আমি তোমাদেরকে বাছাই করে নিয়েছি। বাছাই করা শব্দের অর্থ কি বোঝায়? তার মানে অনেকগুলো জিনিসের মধ্য থেকে বাছাই করলে অবশিষ্ট সেখানে আরো কিছু পরে আছে, তাই না? ধান বাছাই করে না বীজের জন্য, বালতির মধ্যে পানি দেয়, এরপরে ধান দেয়, ঠোসা পাতান যেটা আছে সেটা তুলিয়ে ফেলাই দেয়, নিচে যেটা দাবি যায় ওজনওয়ালা সেটাকে রাখি দিয়া শুকাইয়া এটাকে যত্ন সহকারে প্যাকেট করিয়ে রাখি দেয়, দেয় কি দেয় না? আর পাতানটা নিষ্ক্রিয়টা এটা আউট করে দেয়, তাই না? আল্লাহ বলেছে হুয়াস্তাবাকুম, আমি তোমাদেরকে পছন্দ করে নিয়েছি, বাছাই করে নিয়েছি। জাহিদু ফিল্লাহর কাজ করার জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করার জন্য, এটা সবারই কপালে থাকবেও না। সবাই এই রাস্তায় যাইতেও পারবে, কপাল খারাপ। ওয়াস্তাবাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম বনী ইসরাঈলদের মধ্য থাকিয়া কেনানকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিয়েছেন। কেনান গোত্র থেকে কুরাইশ বংশদেরকে বাছাই করে নিয়েছেন। কুরাইশ বংশ থাকিয়া হাশেম বংশদেরকে বাছাই করে নিয়েছেন। হাশেম বংশ থাকিয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজে বাছাই করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। কত বড় দামি কথা! বনি হাশেম গোত্র থাকিয়া আল্লাহ রাসূলকে বাছাই করে নিয়েছেন, আর আমরা সেই রাসূলের উম্মত। সে রাসূলের উম্মত কিনা একটু বোঝার চেষ্টা করেন। তার মানে আমাদেরকে আল্লাহ পাক বাছাই করে নিয়েছেন দিন প্রতিষ্ঠার করার জন্য। আমরা মাঠে থাকব, কোথায় থাকব? আমরা মাঠে থাকব পাইকারি হারে, সবাই, কেউ থাকবে আর কেউ থাকবে না, এটা হতে পারে না। আমরা আখেরি পয়গম্বরের উম্মত। আজকে ফজরে এই একটু তাফসীর করতে যাই, এই অংশটা এখানে চলে আসছিল। কিছু লোক করবে আর কিছু লোক করবে না, এটা হতে পারে না। তুমিও তো রাসূলের উম্মত, আমিও রাসূলের উম্মত, আমি করব তুমি বসে থাকবে, এটা হতে পারে না। সবাইয়ের সমান দায়িত্ব, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো এটা, যারা হেদায়েত প্রাপ্ত হবে না, হুয়াস্তাবাকুম, আমি তোমাদেরকে পছন্দ করে নিয়েছি, তারা এর ভিতরেও হবে না। মানে আল্লাহ তাদেরকে বাছাই করেন নাই, তাদেরকে ভালোবাসেন নাই, তাদেরকে দিন প্রতিষ্ঠার কাজে মনোনীত করেন নাই, ঠিক কিনা?